কচ্ছের রন অফ কুচ। আমার সামনেই আছে সেই জায়গাটা, বিশাল বড় রাজপুত, একজন ছাতা ধরে একজন পাগড়ি পরাচ্ছে। সম্পূর্ণ সমুদ্র যেটা শুকিয়ে সাদা লবণে ঢাকা পড়ে গেছে। এবার টেস্ট করে দেখা যাক আরেকবার। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। এখন আমরা ভুজ থেকে যাচ্ছি কচ্ছের রনের দিকে। কচ্ছের রন, রান অফ কুচ, যেখানে গান্ধীজি লবণ আবিষ্কার বা স্বদেশি লবণের প্রথম তৈরি করেছিল, সেখানে আমরা এখন পৌঁছবো। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে করে আমরা এখন যাব হচ্ছে কচ্ছের রনে। এখনও এখান থেকে বাসে করে 80-90 কিলোমিটারে গিয়ে কচ্ছের রনে ফেস্টিভ্যাল আর কচ্ছের রন দেখব। এখন 80-90 কিলোমিটারের জার্নি আছে। ভুজ থেকে রান অফ কুচে যাওয়ার ডাইরেক্ট কোনো লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই, যেহেতু ওটা বর্ডার সাইড। কিন্তু আপনি চাইলে প্রাইভেট গাড়ি করে যেতে পারেন। আমরা যেমন প্রাইভেট বাসে যাচ্ছি, প্রাইভেট ট্যাক্সির ভাড়া যেতে 2500, যাতায়াত 4000 মতো পড়ে। ডিসেম্বর মাসেও যা কড়া রোদ পড়েছে, মনে হচ্ছে যেন কি গরম। তাও রাস্তার বুক চিরে যাচ্ছি লবণে ঢাকা সমুদ্র দেখব বলে। বন্ধুরা, গলাটা বসে গেছে, একটু চা খাচ্ছি। আর এখন আমরা আছি পিরান্ডিয়ারা চেকপোস্টে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, এখন এখানে আমাদের চেকিং হচ্ছে। দেখুন এখানে চেকপোস্টে চেক করাচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে। চাটা খাচ্ছি। কচ্ছের রন থেকে, ওখান থেকে 90 কিলোমিটার পরে আমাদের আছে হচ্ছে পাকিস্তান বর্ডার। তার জন্য চেকিং টেকিং তো এমনিও হয়েই থাকবে। এটা চেকপোস্ট পিরান্ডিয়ারা, পিরান্ডিয়ানা। এই যে পারমিট, এই পারমিট যেটা এখান থেকে করাবেন, তার জন্য পার হেড 100 টাকা করে লাগবে। আর লাগবে আধার কার্ডের জেরক্স আর আধার কার্ড নাম্বার। জেরক্স না হলেও হয়তো চলে যেতে পারে, কিন্তু আধার কার্ড নাম্বার মাস্ট। কচ্ছের রনে পৌঁছে গেছি, সমুদ্রের ধারে পার্কিং এরিয়া। এটা 2 ঘন্টার গাড়ি জার্নির পরে শেষমেশ পৌঁছলাম কচ্ছের রন অফ কুচ। আমার সামনেই আছে সেই জায়গাটা। আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে জানি না। এখন ওই অত দূর আমাদের যেতে হবে, সেখান থেকে পুরো মানে লোকে সমুদ্র দেখে পুরো সাদা একদম লাইন বরাবর দেখতে পাচ্ছি। মানে ওটা লবণ, লবণটা এখান থেকেই দেখা যাচ্ছে। দুপুরের লাঞ্চ হচ্ছে, পিছনে আমাদের গাড়ি পার্কিং হয়ে আছে, এখানে এখন লাঞ্চ চলছে। আমাদের এই ডিস্টেন্সটা কভার করে এইখানে পৌঁছতে হবে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, অগস্ট সেপ্টেম্বরের টাইমে এই সমস্ত জায়গা যেখানে দেখতে পাচ্ছেন, এই সমস্তটা জায়গা নাকি সমুদ্রের জলে পরিপূর্ণ থাকে। এই সমস্তটা জায়গা এখন বা গরমকালে এই জলটা কমে ওইখানে পৌঁছে যায়। আর ফেস্টিভ্যালের টাইম এখন ডিসেম্বরের মাস। এই ছাতার নিচে কি, এই দেখুন সব পাগড়ি বাজছে। বিশাল বড় রাজপুত, একজন ছাতা ধরে একজন পাগড়ি পরাচ্ছে। অভিষেক হচ্ছে, এই তো এখানে ঘোড়ায় পিঠে করেও যেতে পারবে। এ ঘোড়া কিতনে কা एक आदमी का? हाँ 100 रुपये एक आदमी का। वहाँ जाने तक आना जाना एक अप डाउन का 100 रुपये दे दो, फिर ठीक है। ये ऊँट में जाने का कितना है एक आदमी का? 100 रुपया। ऊँट घोड़ा सब एक ही प्राइस है। आने जाने का ना? हाँ। आने जाने का 100 रुपया, वहाँ से आने का जाने का। ठीक है। এই উঠে করে যদি আপনারা যেতে চান, এইভাবে গাড়িতে বসবেন, যাতায়াত 100 টাকা। भैया वो सफेद सफेद क्या है? वो सफेद दूर में यही क्या नमक है? वही नमक है। हाँ, तो
गांधी जी का क्या क्रेडिट है, तो अपने आप ही हो रहा है। এই শুধু লবণ তুলে খেয়েছিল তো, কি পাগল তো। লবণ বাবিশ ইয়ে করে লবণ তৈরি করেনি, ও হচ্ছে লবণের দাম বেশি নিত সরকার, হ্যাঁ, এটা ইংরেজ স্বদেশী সরকার। লবণটা কি করেছে? ওই জন্য ও ওখান থেকে হেঁটে এসে এখান থেকে লবণ তুলে নিয়ে বলেছিল যে আমরা নিজেরা বানাবো, ওটা জাস্ট দেখানো, বানায়নি কিছু, বানায়নি তো, পাগল নাকি। হ্যাঁ, সমুদ্রের জল ছেঁকে বানিয়েছিল। পলিটিশিয়ানরা বানায় না, পলিটিশিয়ান শুধু ওয়ে দেখায় যে এইভাবে ভাবো, বাদ বাকি তো ইঞ্জিনিয়াররা রয়েছে, সায়েন্টিস্টরা ইঞ্জিনিয়ার রয়েছে। বানিয়েছিল নাকি ছেঁকে বানিয়েছিল অটোমেটিক? পিউরিফাই করে করে তো ওখান থেকে তুলে খাবে। তুই এইখানে দীঘার জলে তো লবণ হয়, তো তো ছেঁকে বানানো যাবে। এটা তো অটোমেটিক হয়ে রয়েছে, সেটাই তো বলছি। হ্যাঁ মানে এটা পিউরিফাই করবে তো, ওর মধ্যে বালি ঢেলে দীঘার জল তো সাদা এরকম হতে পারতো না, সেখানেও তো লবণাক্ত জল। সেটা বুঝতে পারছি, কিন্তু ওটার থেকে তো পে করতে হবে, লবণটা তো ছেঁকতে হবে, জলটা বাষ্পীভূত হবে, তারপর তো লবণ এটা আরব সাগর না? হ্যাঁ এই উঠের গাড়ি এখানে পার্কিং এর জন্য দাঁড়িয়ে যাবে। এবার এখান থেকে সামান্য রাস্তা হেঁটে এখানে পৌঁছবো। এই টোটাল জার্নিটা, এই টোটাল ওইখান থেকে যেখানে গাড়ি পার্কিং হয় সেখান থেকে যাতায়াত এই অবধি পৌঁছানো আর গিয়ে ফেরা টোটাল 1.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে, মানে 700 মিটার মতো যেতে, 700 মিটার আসতে। আরে ভাই খামি গাড়া, আবে খাম্মা গাড়ি হতা है রে, খাম্মা গাড়ি। জাভেদকে এখন সবাই আদর করছে, কারণ ওর কষ্ট সব থেকে বেশি, যেটা একদম দেখা যায় না। আর ওর কিছু বলাই নেই, निर्वाक जीव। हाँ हाँ, तो कितना भौंक सकता है ये भी दिख रहा है। और हटाओ यार इस खुजाने वाले आंटी को यहाँ से। फुल मुडे। अरे अरे चलो टिकट काउंटर गोली, चलो ये কচ্ছের রনের লবণের উপরে পা পড়ে গেছে। এই আমার সোজা লবণ বড় বড় এখন হাঁটছি, কর্মর করছে, মনে হচ্ছে না স্নোফল হয়েছে। এখন সমস্ত জায়গাটা শুকনো, সাগর অনেকটাই দূরে এখন, আর বর্ষার সময় সমস্ত জায়গা সমুদ্রে পরিপূর্ণ থাকে। এখন কিছুটা জল আছে, দেখতে পাচ্ছেন, পুরো বরফের মতো। দেখুন কাদা আছে, কাদাটাকে বাদ দিলে পুরো সাদা, একদম ধপধপে সাদা লবণ পুরো। এটা বলতেও পারেন রান অফ কুচ, এই লবণ, এই লবণ আমি টেস্ট করবই। বুঝতে পারছেন লবণ না বরফে, এটা লবণ না বরফ, মানে মরুভূমিতে এসেও বরফের মজা নিয়ে যাচ্ছি, শুধু ঠান্ডাটা লাগছে না। রেডি লবণ পুরো, দেখতেই পাচ্ছেন, দেখুন পুরো রেডি, একদম পুরো সাদা, এমন না যে একটু মাটি মেশানো কাদা 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 ভাব, সেরকম কোনো ব্যাপারই না। এবার টেস্ট করে দেখা যাক আরেকবার। মজাদার। এই মাংসটা নিয়ে এসো, আসুন আসুন, গান্ধীবাবুর প্রসাদ নিয়ে যান। অসাধারণ অসাধারণ, ও স্বদেশি লবণ, দেখুন দেখুন, আহা হা, একদম স্বদেশি। বাড়িতে নিয়ে যান, টাটার লবণ কিনে লাগিয়ে দেখুন, প্লাস্টিক নিয়ে এসে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বাড়ির জন্য লবণ নেওয়া হচ্ছে এখান থেকে। এখান থেকে না, চ একদম সমুদ্রের ধারে যাবো লবণ নিতে, চ পিউরিফাই করবো, খাবো, ফ্রেশ লবণ উঠছে বাড়ির জন্য, একদম দেখে দেখে অল্প অল্প করে, একদম বেচে কোচে, মাটি যেন না ওঠে, চারিদিক থেকে লবণ উঠছে। লবণের দাম এত বেড়ে গেছে, লবণের দাম এত বেড়ে গেছে, আমাদের গুজরাট আসতে হয়েছে লবণ নিতে। এই দেখুন লবণ এসে গেছে আমাদের। সত্যি চারিদিকে দেখলে না বিশ্বাসই হচ্ছে না, এটা একটা সম্পূর্ণ সমুদ্র যেটা শুকিয়ে সাদা লবণে ঢাকা পড়ে গেছে। রান উৎসবের মজা এখানকার লোকাল মিউজিক দিয়ে বেশ ভালোই শুরু হলো, আর আমরা এখন যাচ্ছি মেন মেলার উদ্দেশ্যে। তবুও এই সমস্ত জায়গাটাই উৎসবে পরিপূর্ণ। রণম কুচের থেকে এবার যাচ্ছি আমরা ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে প্রায় 5টা, পৌনে 5টা বাজে। এখন শুরু হয়েছে কি হয়নি তাও জানি না,
কিন্তু গার্লফ্রেন্ডদের সাথে নিয়ে কোথায় আছে গার্লফ্রেন্ড? কই আমার, এই যে আমার গার্লফ্রেন্ড, এই যে আমার গার্লফ্রেন্ড, এই একজন গার্লফ্রেন্ড, এই একজন গার্লফ্রেন্ড, এই দেখো গার্লফ্রেন্ড উকিও মারছে। এই সবাইকে নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে ফেস্টিভ্যালে। মেলা কি আছে মেলায় দেখি। এই সেই রান ফেস্টিভ্যাল, রান উৎসব, যার জন্য ডিসেম্বর মাসে আলাদাভাবে আসা। খুব সুন্দরভাবে সাজানো। भैया जी ये कितने दिन तक रहता है ये फेस्टिवल? 3 महीने। 3 महीने? ये दिसंबर में चालू होता है? हाँ जनवरी फरवरी तक रहेगा? हाँ। अच्छा। कौन सा आइटम है भैया? लेडीज कौन सा आइटम है, इसको क्या बोलते हैं? ये इसको साड़ी बोलते हैं। वो अच्छा लेडीज साड़ी है ये। हाँ। अच्छा गुजराती। हाँ प्राइस क्या है? इसकी फर्स्ट नंबर पे इसकी 11,500। 11,500। 11,500। ये और ये जॉर्जेट का, इसका 25,000 है। जॉर्जेट वो क्या होता है? पूरी जॉर्जेट इसका होता है 25,000। 25,000 की साड़ी है ये। 25,000। 25,000 टका साड़ी। क्या बात कर रहे हैं? इसको पहनना है क्या म्यूजियम में रखना है? 1000 वगैरह में कुछ? हाँ, कॉटन में मिलेगा एक साड़ी 1000 में। कौन सा वाला दिखाइए जरा। ये दुकान अगर लूट जाए तो मतलब लाखों का लेन देन हो जाए तो। सर ये महंगा इधर बहुत महंगा। गजी फिल का है ना, इसके लिए। गजी फील होता क्या है मतलब? वो गजी फिल को हाथ से बनाता हूँ। होम हाथ से बनाया हुआ जो। हाँ, खुद मेरा भाई हाथ से बनाता है इसलिए। চারিদিকে এই ধরনের আইটেমই আছে। ফাস্ট ফুড কাউন্টার আছে, ফ্রুট জুসের কাউন্টার আছে, চায়ের দোকান আছে। এই দেখুন এইরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর আলোকসজ্জায় পরিপূর্ণ ওয়েল ডেকোরেটেডভাবে সাজানো মেলা, সাথে এখানকার ইউনিক আইটেমের জিনিসপত্র, সাথে আছে এখানকার কালচারাল জিনিসকে তুলে ধরা যে ব্যবস্থা, সমস্ত কিছুই যেন মেলাটিকে একটা আলাদা প্রিমিয়াম কোয়ালিটির ফিল করাচ্ছে। आप बोल रहे हैं इसलिए किसका 1200 बोल रहे हो? 14 दोनों का 1250 बोल रही हूँ मैं उनको। ये वीडियो निकाल रहा है आपके लोग आएंगे आपके पास। हो गया वो 1100 बोलो आप। 1300 डाल। नहीं 1250। देखो मार्केटिंग হচ্ছে জিনিসের। বাড়িতে বসে হাতে বানানো গুজরাটি গাজি সিল্ক, যার কথা মেলায় ওই ভাইটি বলছিল, এটি এখানকার বিখ্যাত। সাথে আছে এখানকার কালচারাল মিউজিককে তুলে ধরা। বন্ধুরা অবশ্যই গুজরাট আসলে রান অফ কুচ থেকে ঘুরে যাবেন, তাও আবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, তাহলে ফেস্টিভ্যালের মজা আর সাথে লবণে ঢাকা সমুদ্র দুটোই পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। কোনো রকম ইনকোয়ারির জন্য কমেন্ট করুন। থ্যাংক ইউ, টেক কেয়ার।